ভালোবাসতে কোনো পয়সা লাগে না, আর ভালোবাসার মূল্য কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। এই যে আমরা আমাদের টিমের সবাই যারা একসাথে আছি, সবার একে অপরের কিন্তু অটুট ভালোবাসা। আর আমাদের এই ভালোবাসা এরকমই থাকুক সারা জীবন, আমরা এটাই চাই। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। অনেক দিন হয়ে গেল কোনো ট্যুরেও যায় না বা কোথাও দাওয়াতও খায় না। তো আমার ফুফাতো বোন হাসি আমাদের টিমের সবাইকে তার বাড়িতে দাওয়াত করেছে, আর সেই দাওয়াত খেতেই কিন্তু আমরা সবাই চলে এসেছি। তো এই যে সকাল থেকে উঠেই বাড়ির কাজ সারছি দাওয়াত খেতে যাব বলে। তো কাজ সারা করতে করতেও করতে পারছি না। দাওয়াত খেতে যেতে আমি সবার লেট, আর সব জায়গায় যাওয়ার সময় আমি কিন্তু সবার পেছনে পড়ি, কারণ আমার সংসারে কাজ একটু বেশি। কারণ আমার একটু আবাদ ফসল বলেন আর মাঠে লোক লাগা বলেন, সব কিছুই আমার বেশি। সেই জন্য আমি টাইম মতো যেতে পারি না। তো সবাই চলে গিয়েছে, আর যাওয়ার পরে আমাকে অনেকবার ফোন দিচ্ছে যে আমরা সবাই এসে পড়েছি, তুমি কোথায়, চলে এসো। এদিকে আমার সোনা বাবাটা ঘুমিয়ে গিয়েছিল, সেজন্য একটু বেশি লেট হলো। তো এই যে আমি রেডি হয়ে আমার বাবাটাকে রেডি করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমার বোনের বাড়িতে দাওয়াত খেতে। আসলে দাওয়াত খাওয়াটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে সেখানে আমরা সবাই আবার অনেক দিন পর একসাথে হব, আনন্দ করব, মজা করব। আর আমরা যখন সবাই একসাথে হই তখন কত আনন্দ করি, মজা করি, সেটা কিন্তু ভিডিওতে আপনাদের সাথে শেয়ারও করি। তো এই যে দেখেন, আমি আসার পর দেখছি সবাই এসে বসে পড়েছে, আর আসার সাথে সাথেই কিন্তু সব ছেলেদের আগে খেতে দেওয়া হয়েছে। কারণ আমরা এসেছি প্রায় 1:30টার দিকে, সে সময় তো একবারেই দুপুরবেলা খাবার সময়। তো সব ছেলেরা খাওয়া শেষ হয়ে গেলে আমাদের মেয়েদের খাবার পালা। তো সব মেয়েরা এই যে বসে পড়েছি খাবার খেতে। আর হাসি খাবারের পরিবেশটা এত সুন্দর করেছে যা বলার মতো না। এই যে দেখেন, খুব সুন্দর একটা পরিবেশে সে খেতে দিয়েছে। তো আজকে আমার বোন রান্না করেছে বুটের ডাল, করলা ভাজি, আর হচ্ছে গরুর মাংস। আমরা আসলে বেশি কিছু আইটেম করতে নিষেধ করেছি, কারণ এত গরম, এই গরমের মধ্যে বেশি কিছু খাওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ, আমার বোন এত সুন্দর রান্না করেছে, যেটা আমরা খেয়েছি শুধু আমরাই বলতে পারবো, আপনারা তো বলতে পারবেন না। আমরা রিভিউ দিলে গেছেন, আপনারা বুঝতে পারবেন। তো ভাতও বেশি খেয়েছি, তারপর শেষ পাতে মিষ্টিটা কিন্তু একটু বেশিই খেয়েছি। অন্য কোথাও গেলে মিষ্টি আমি সেভাবে খাই না, আজকে 3টা মিষ্টি খেয়ে ফেলেছি। তো ভাত সব কিছু খাওয়ার পরে এই যে সবাই চলে এসেছি ছাদে। আর হঠাৎ করে এত পরিমাণ মেঘ লাগিয়েছে, আর চারিদিকে কিন্তু একটা বাতাসও উঠেছে, আর গরমটা কেটে গিয়েছে, খুব একটা সুন্দর পরিবেশ হয়েছে। আর সেখানে যে যার মতো ভিডিও শ্যুট করছিল, ভিডিওগুলো যদিও আপনারা পরে সবাই দেখতে পাবেন। তো এখানে আমার ভাই ভাবি হাসিকে একটা গিফট দিয়েছে, দেখেন 3 পিস। 3 পিসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এদিকে বেলাও চলে গেছে, কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে, আর আমরা সবাই বাড়িতে আসার জন্য কিন্তু রেডি হচ্ছি। আর আমার বোনটা মুখ কালো করে বসে আছে, কারণ তাকে নাকি আমাদের বাড়িতে যেতে দিতে মন চাচ্ছে না। আর এতগুলো মানুষ কি একসাথে থাকা সম্ভব, আপনারাই বলেন। আর এই তো গরম, আর সবার কোলে কোলে ছোট্ট ছোট্ট বাচ্চা। তো এই যে সবাই এখন হাসির কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দেখেন কতগুলা লোকজন। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া করবেন আমাদের এই ভালোবাসার বন্ধন যেন সারা জীবন এরকমই থাকে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।